বেশ কয়েকটি দাবিতে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচি করছে জুলাই ঐক্য নামে একটি সংগঠন। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ নেন। তারা ভারত বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। মিছিলটি ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের দিকে এগিয়ে গেলে প্রগতি সরণি সড়কে বাধা দেয় পুলিশ। এ সময় প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে আন্দোলনকারীরা, পরে দ্বিতীয় ব্যারিকেডে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এদিকে নিরাপত্তার শঙ্কায় আজ দুপুর 2টায় বন্ধ করে দেয়া হয় যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার। তাদের ওয়েবসাইটে নোটিশ দিয়ে বিষয়টি জানানো হয়। প্রগতি সরণিতে আছেন আমাদের সহকর্মী সোহাগ আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সোহাগ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, আর জুলাই ঐক্য কি বলছে? জুলাই গণহত্যাকারীদের দেশে ফিরিয়ে আনা সহ ভারতীয় পক্ষ এবং রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, মিডিয়া লিগ এবং সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে কিন্তু তারা মাস্টার হাইকমিশন কর্মসূচি আহ্বান করেন এবং বেলা 3টার শুরু থেকেই কিন্তু বেলা 3টার দিকে রামপুরা ব্রিজে আপনার এই আন্দোলনকারীরা জড়ো হতে থাকে এবং তারা ভারত বিরোধী স্লোগান দিতে দিতে কিন্তু ভারতীয় হাইকমিশনের কার্যালয়ের দিকে অগ্রসর হলে প্রগতি সরণির সামনে আসলে কিন্তু পুলিশ বাধা দেয় এবং এই পুলিশের বাধা কিন্তু তারা ভেঙে ফেলে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ আবার বাধা দিলে ওখানে কিন্তু আন্দোলনকারীরা তারা অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে এবং ভারত বিরোধী স্লোগান তারা দিতে থাকে। এই সময় কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এই যে কর্মসূচি এখানে কিন্তু অংশগ্রহণ করে এবং এইটার যে নেতৃত্বে এই কর্মসূচিটি পালন করে সেটা হচ্ছে আপনার যে ছাত্ররা রয়েছে, 24শে গণ অভ্যুত্থানের যে ঐক্যবদ্ধ মোর্চা রয়েছে তারা কিন্তু এটা নেতৃত্বে দেয় এবং যখন এই পুলিশ এদেরকে বাধা দেয় তখন এরাই সড়ক অবস্থান কর্মসূচি করলে এখানে কিন্তু আপনার যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবং জুলাই ঐক্যের যে সম্পাদক এপি জুবায়ের কিন্তু বলেছেন যে বাংলাদেশ স্বাধীনতা সবচেয়ে বড় হুমকি ক্রমাগত হচ্ছে ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশ জুলাই আগস্টের যেসব খুনিরা ভারতে পালিয়েছে তাদের ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এই জুলাই ঐক্য ভারতীয় কমিশনের বিরুদ্ধে মার্চ করবে এবং তারা 3টা থেকে প্রায় 4:30 পর্যন্ত তাদের এই কর্মসূচি কিন্তু তারা পালন করে এবং কিছুক্ষণ আগে কিন্তু তারা এই কর্মসূচি শেষ করে এইমাত্র সড়ক ছেড়ে দিয়েছে। তারা এখন চলাচল স্বাভাবিক রয়েছে, তবে বড় ধরনের কোনো কর্মসূচি বা কোনো ধরনের আহ্বান কিন্তু তারা জানায়নি। তারা যে হাদির উপরে যে গুলি করা হয়েছে এবং সেই খুনিরা ভারতে পালিয়ে আছে, শেখ হাসিনার বিরুদ্ধে খুনের নিয়ে আছে এবং আওয়ামী লীগের অনেক যারা সন্ত্রাসী রয়েছে তারাও ভারতে পালিয়ে রয়েছে এবং ভারত তাদেরকে মদত দিচ্ছে এবং ভারতের মদতেই বাংলাদেশে অশান্তির সৃষ্টি হচ্ছে এমন অভিযোগ কিন্তু তারা করেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু তারা এই প্রোগ্রাম থেকে সরে এসেছে এবং সড়ক কিন্তু ছেড়ে দেওয়া যান চলাচল স্বাভাবিক রয়েছে। সুমনা। সোহাগ, ধন্যবাদ আপনাকে।